কেউ আপনাকে গালি দিল, কষ্ট দিল, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় উত্তর দিবেন না, চুপ করে থাকবেন, ধৈর্য ধরবেন। এই ধৈর্যটা একদিন আপনাকে সফলতা পর্যন্ত পৌঁছে দিবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। কেউ আপনাকে কোনো একটা কথা বললো যেটা আপনার কষ্ট লেগেছে, আপনার অন্তরকে আঘাত করেছে, যেটা আপনার সহ্য হয় নাই, এতদিন আমরা কি করেছি? প্রতি উত্তর দিয়েছি, একটা বললে 10টা শুনেছি, ঠিক না? মনে রাখবেন, কোনো কোনো কথায় কষ্ট পেয়ে উত্তর না দেওয়াটা, কানের মধ্যে না নেওয়াটা একটা উত্তর। কেউ আপনাকে কোনো একটা কথা বলেছে, আপনার কষ্ট লেগেছে, আপনি শুনেও সেটা না শোনার ভান করে রয়েছেন, না শোনার ভাবে থেকেছেন, না শোনার ভান করে রয়েছেন, এটাও কিন্তু এক প্রকার উত্তর হয়ে গেল। উত্তর দিয়ে তো দেখলাম, একটা গালি দুইটা শুনেলাম, দুইটা গালি চারটা শুনেলাম, লাভটা কি হলো? একটা মারলে দুইটা মারলাম, লাভটা কি হলো? নীরব, একদম চুপ। আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহ ন্যায় বিচারক তুমি। কি হচ্ছে, কেন হচ্ছে, আমি কোনো কিছুই জানি না, সব তুমি জানো, উত্তম বিচারক তুমি, তোমার দরবারে ছেড়ে দিলাম। দেখবেন যে সময় সাপেক্ষে আপনার পক্ষ হয়ে আল্লাহ পাক উত্তম বিচার আপনার পক্ষে রায় করে দিবে। কিন্তু কি? চুপ। বেশি কষ্ট লাগলে শুনেও না শোনার ভান করে থাকবো, শুনেও না শোনার ভাব করে থাকবো। মনে রাখবেন, কেউ যদি আপনাকে দিনভর প্রশংসা করে আপনি আসমানে উঠবেন না, কেউ যদি আপনাকে দিনভর বদনাম করে আপনি মাটির নিচেও যাবেন না। আপনার অবস্থান কিন্তু আপনারই থেকে যাবে। সুতরাং কারো প্রশংসায় আহামরি খুশি হওয়ার কিছু নাই, আবার কারো বদনামে মন খারাপ করে একদম নিজের লাইফ শেষ এটা করার কিছু নাই। আপনার জীবন আপনাকে দিয়েছেন আল্লাহ, একা দুনিয়াতে পাঠিয়েছেন, একা দুনিয়া থেকে নিয়ে যাবেন। সুতরাং আল্লাহ পাক আপনাকে বুঝাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে জানাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে শিখাই দিচ্ছেন, বান্দারে তোর জীবনের জন্য তুই একাই যথেষ্ট। সুখ তোর কাছে, তুই চাইলে তোর সুখ আবিষ্কার করতে পারিস। সুখ কোনোদিনও টাকা পয়সা কিংবা ব্যক্তির কাছে থাকে না। আপনি মনে করছেন বলে ব্যক্তির কাছে সুখ, আপনি মনে করছেন বলে টাকা পয়সার কাছে সুখ, সুখ আসলে সেই জায়গায় না, সুখ আপনার মনের মাঝে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, অন্তর দিয়ে মনোযোগ দেন ইবাদতের দিকে। নিজের কষ্ট যখন বেশি হয়ে যাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ পাককে জানাবেন, মন ছোট করবেন না। আপনি কান্না করে, মন খারাপ করে, কান্না করে যে সময়টা নষ্ট করছেন, আপনার জীবন থেকে যাচ্ছে, আপনার জীবনের হিসাব থেকে যাচ্ছে। সুতরাং কারো কথায় খারাপ লাগলে চুপ করে থাকবো, উত্তর দিব না। উত্তরে কখনো ঝগড়ায় কখনো সমাধান আসে নাই আর আসবেও না। আল্লাহ পাক আমাদেরকে মহাব্বতের জগতে বসবাস করার তৌফিক দান করুক। 1 মিনিট বাঁচবো, মহাব্বত নিয়ে বাঁচবো। মহাব্বত ছাড়া কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।